কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে এসেছি অ্যাক্সেস মল। কী করছি না করছি সবটা শেয়ার করব। এখানে এসে সবার প্রথম আমরা ঢুকেছিলাম স্পেন্সার্সে। কিছু জিনিস কিনেছি, চকলেটস, কুরকুরে, চিপস, স্ন্যাক্স টাইপের যেগুলো হয়, তারপরে ব্রেড। কারণ কি, আমরা রাস্তায় যখন ছিলাম, রাস্তার ট্রেনের খাবার আমি এতটুকু কিনে খাই না, এতটুকু না। সেই জন্য আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এসে যে কোনো রেস্টুরেন্ট যাব সেটার সময় ছিল না, কারণ কি আমাদের মুভির টিকিট কেটেছিলাম, সেটার জন্য যেতে হতো আমাদের। তো আমরা তাড়াতাড়ি করে স্পেন্সার্সে গিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে কিছু কিছু শপিং করেছি। ব্যাস শপিং করে নিয়ে তারপরে মানে এখানেই খেয়ে নিয়েছি। আমি ভাবছিলাম হয়তো ভেতরে খেতে দেবে না, তো দেখলাম মানে সিনেমা হলের ভেতরেও কিন্তু এখানে খেতে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আসলে আগে দুর্গাপুর বা আসানসোল যেখানেই হোক মুভি দেখতে গেছি, ওখানে কিন্তু চেক করা হয় যে ব্যাগে কোনো খাবার আছে কি না। ভেতর থেকে খাবার কিনে খেতে হবে, বাইরে খাওয়া যাবে না, বাইরের খাবার নিয়ে যাওয়া যাবে না। কিন্তু আমরা যখন এখানে মলে ঢুকলাম বায়োস্কোপে, ওখানে কিন্তু আরামসে আমাদেরকে বললো কোনো অসুবিধা নেই, নিয়ে যান সব কিছু, ওখানে খেতে পারেন। আর আমি সমস্ত কিছু খাওয়ার পর আমার কাছে এই যে চুপাচুপের যে চকলেটসগুলো, এটা আমি একটা বড় মানে প্যাকেট কিনে নিয়েছি। কারণ কি, আমার এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর আমি জানি আজকে আমার মানে মনেই হচ্ছিল যে বসে থাকবো, একটু টক ঝাল মিষ্টি, প্রচুর প্রচুর বিস্কিট কিনেছি, কেক কিনেছি, কিন্তু আমার এটা খেতে খুবই ইচ্ছা করছিল। তো আমরা বায়োস্কোপের কাছাকাছি চলে এসেছি। আমরা কেটেছি হচ্ছে ভূত বাংলোর টিকিট। আমরা ট্রেনেই কেটে নিয়েছিলাম, বুক করে নিয়েছিলাম ওখানেই। আর একটু ওয়েটা দেখতে অসুবিধা হচ্ছিল কোন সাইডে, মলের চারিদিকে ঘুরে ঘুরে ঠিক ওনারা একটা ইন্ডিকেশন করে রেখেছেন, সেটা দেখেই আমরা চলে এসেছি। কিন্তু আর মুভি শুরু হতে কিন্তু খুব অল্প সময় বাকি আছে। আর আমরা এত মানে তাড়াতাড়ির মধ্যে চলে এসেছি, মানে মানে কিনেছি স্পেন্সার্স থেকে জিনিস, একদম টু দি পয়েন্ট টাইমে আমরা একদম পৌঁছে গেছি মানে হলের কাছাকাছি। তো যাই হোক, এখানে আমরা নিচে একটু জিজ্ঞাসা করলাম, তো নিচে বললো যে না, নিচে না, এরও ওপরে চলে যান, এদিক দিয়ে এসে আবার উপর দিয়ে গিয়ে সেখানে। তো ভূত বাংলো মুভিটা কেমন হলো একটু একটু দেখাই, আপনাদের সাথেও শেয়ার করি, নাহলে কি আর ভালো লাগে? শেয়ারিংটা তো দরকার অবশ্যই। চলুন দেখুন একটু মুভিটা। তো মুভি ঠিক টাইমে কমপ্লিট হয়ে গেছে দেখা, ওর চিত্ত ভীষণ খুশি। প্রতি বছর ও জানুয়ারি মাসের এন্ডের দিকে বা মানে ডিসেম্বরের এন্ডে মুভি দেখে একটা, কিন্তু এবারে ওকে দেখানো হয়নি বিশেষ কিছু কারণের জন্য। তো এবারে ওকে দেখিয়েছি। ইভেন ওখান থেকে বেরোনোর পরে আমরা এখানে একটা ফুড কাউন্টার আছে, সেখানে এসে খাবার খেতে এসেছি। তো ওখানে ওই খাবার অর্ডার করেছে। ও বলছে আজকে আমি খাবার অর্ডার করব, আমি নিজে নিয়ে আসবো খাবারটা। তো ও দেখবেন এখানে যেটা বিল হচ্ছে, ওই দেখুন দূরে, আমি অনেকটা দূরে আছি, আমি যেহেতু জুম করে দেখাচ্ছি, ওই গিয়ে কিন্তু বিল কাউন্টারে কথা বলছে, কি নেবে না নেবে ও নিজেই চুজ করছে, সেটা আমিও চুজ করিনি। আমি বলেছি তোর আজকে ইচ্ছা। তো এখানে পিৎজা হাটের লোকটা দেখছে যে একটা ছোট্ট বাচ্চা, ও বারবার আসছে, ও সবারটা বাদ দিয়ে আগে বলেছে বাবু তুমি নিয়ে যাও, ওকে দিয়েছে। এখন ও ওর ডিশ নিয়ে আসছে, জানি না কি নিয়ে আসছে। আমি বলেছি আমি দেখবও না, তুই অর্ডার কর, তুই নিয়ে আয়।
পেয়ে আমি করে দেবো, তুই শুধু গিয়ে কথাবার্তাটা বল। তো যাই হোক, ওর জিনিসপত্র নিয়ে চলে এসছে, কিন্তু দেখলাম বুদ্ধি করে ভালো ভালো জিনিসগুলোই নিয়েছে, খাবার জিনিসটা। আর এগুলো একটু একটু বাচ্চাদের করতে দেওয়া উচিত। আর এগুলো খেলে মানে আমি এতটা পরিমাণ বিস্কিট টিস্কিটগুলো খেয়ে নিয়েছি যে এটা খেতে আর খুব একটা ইচ্ছা হচ্ছিল না, তবুও অর্ধেকটা খেলাম। কিন্তু অর্চির প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো সেই জন্য বললাম তুই কোল্ড ড্রিঙ্কসটা একটুও মুখে দিস না। ও বলছে একটা সিপ নেবো, একটা সিপ, কিন্তু আমি কোনো রকমই দিইনি, কারণ কি ওর প্রচুর প্রচুর ঠান্ডা লেগেছে। ইভেন যখন মুভি দেখছিল তখন আমার ব্যাগে একটা চাদর ছিল, আমি বললাম না ব্যাগ নিয়ে পুরো ঢুকেছি, ওই ব্যাগের চাদরটা আমি ওর গায়ে দিয়ে দিয়েছিলাম যে ওর ঠান্ডা লাগছিল। ইভেন ও আমাকে বললো যে আমাকে দিয়ে দাও, আমার ঠান্ডা লাগছে, কিন্তু মুভিটাকেও এনজয় করেছে। যাই হোক, ব্যাগটাকে রেখে ঘুরছিলাম, এখন ব্যাগ নিয়েই আমাকে এখন ক্যারি করতে হবে কিছুটা সময়, কারণ কি যেখানে আমরা কাজে গেছিলাম ওখানে আমার ব্যাগের ভীষণ দরকার ছিল। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন, যেন সবাই ভালো থাকবে।